রাস্তাঘাটে পেলেন, আপনি চান্সে তাকে দেখে নিলেন, মনে মনে হারাম স্বাদ আস্বাদন করলেন, জল্পনা কল্পনা করলেন, তাহলে আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা আমরা ক্রস করলাম কি করলাম না? আল্লাহ যাদের সম্পর্কে, যাদের সাথে দেখা দেওয়াকে জায়েজ করেছেন, তাদের গন্ডি ওভারটেক করে যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই, আপনি সেখানেও গিয়ে দেখেছেন, তাহলে সীমানা ক্রস করছেন কি করেন নাই? এটা হলো সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘনের আরো বহু দিক আছে। তাহলে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলোতে লিপ্ত হলে সেটা হলো সীমা লঙ্ঘন। আমাদের সমাজে কিয়ামতের আগে আরো কত কিছু দেখা যাবে ভাইরা। যারা সীমা লঙ্ঘন করে তারা বরং উল্টা যারা সীমা লঙ্ঘন করে না তাদেরকে সীমা লঙ্ঘনের কথা অনেক সময় বলে। যেমন আপনি পাবলিক পরিবহনে যাচ্ছেন, একজন যুবক বা দুজন যুবক একসাথে যাচ্ছে, ঝাঁকানাকা গান ফুল ভলিউমে মোবাইলে বাজায় দিয়া নাচতে নাচতে যাচ্ছে। আপনি যদি বলেন যে ভাই রে বাবা রে, এত জোরে গানের আওয়াজ দিয়ে রাখছো, আমার তো অসুবিধা হয় বা আমি গান শুনতে চাই না, তোমরা হয় হেডফোন দিয়ে শুনো আর না হলে বন্ধ করো, আশপাশে মানুষের ডিস্টার্ব করিও না। আল্লাহ এটাকে হারাম করেছেন, তুমি মুসলমানের সন্তান না, তাহলে তুমি এটা শুনিও না। এটা বলার পর দেখবেন অনেক যুবক আছে বলবে যে হুজুর বেশি বাড়াবাড়ি করা ভালো না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীরা অপছন্দ করেন, দেখবেন তখন ওয়াজ শুনাই দিবে। আছে না না এরকম লোক? আপনি হারাম কাজ থেকে যখন নিষেধ করবেন তখন বলবে হুজুররা বেশি বাড়াবাড়ি করে। তো যে ব্যক্তি আল্লাহর সীমানা ক্রস করে চলে গেল, বাড়াবাড়ি তো সে করলো, যে নিষেধ করলো সে তো বরং আল্লাহর সীমানা ক্রস করতে নিষেধ করেছে, সে তো বরং সীমার মধ্যে থাকতে চাচ্ছে। অতএব সীমা লঙ্ঘন করা যাবে না, আল্লাহর সীমার মধ্যে থাকতে হবে। ঠিক একইভাবে আল্লাহ যা হালাল করেছেন সেটাও অনেকে হারাম করে, আল্লাহ যা বলেন নাই নিজে থেকে সেটাও অনেকে বলে, এগুলো সবগুলো সীমা লঙ্ঘনের শামিল। তাহলে দ্বিতীয় প্রকার মানুষ যাদেরকে আল্লাহ অপছন্দ করেন তারা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ আমাদেরকে সকল প্রকার সীমা লঙ্ঘন থেকে, আল্লাহর হদ এবং সীমানাকে অতিক্রম করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে আল্লাহর কোন সীমানা লঙ্ঘন করব না। নাম্বার 3, যারা খেয়ানত করে, আমানত দিলে আমানত রক্ষা করে না, আমানত নষ্ট করে, পাপিষ্ঠ খারাপ মানুষ, গুনাহ করে বেড়ায়, নাজায়েজ কাজ করে বেড়ায়, কোনো ভয় নাই তার অন্তরে, এই মানুষগুলোকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা রিবা এটাকে ধ্বংস করবেন, সুদকে ধ্বংস করেন, আর সাদাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আর সকল আল্লাহ তাআলা অবিশ্বাসীকে, কাফিরকে, বেঈমানকে, আল্লাহর প্রতি যাদের ঈমান নাই তাদেরকে, এবং পাপিষ্ঠ খারাপ মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আযীমা। যারা খেয়ানতকারী, কথায় কথায় খেয়ানত করে মানুষের সাথে, এবং পাপিষ্ঠ অপরাধ করে, কথায় কথায় নাজায়েজ কাজ করে, আল্লাহর ভয় নেই, তার দিল কাঁপে না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। খেয়ানতকারী আমরা অনেকেই আছি, এমনকি অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন আবার খেয়ানতকারী। কিভাবে? আপনার কাছে কেউ কোনো টাকা পয়সা রেখেছে, আপনি সেটা ভেঙে ফেলেছেন, এবার যখন যিনি জমা রেখেছেন চেয়েছেন দিচ্ছি দেব করে টালবাহানা করছেন, এই যে আমানত রাখার পরে টাকাটা ভেঙে ফেলেছেন, এটার নাম খেয়ানত। এটার নাম কি? এরকম বহু প্রকারের খেয়ানত আছে। আপনার প্রতিবেশী মেয়ে, তাদের প্রতি আপনি চোখ চুরি করে, আপনি বাঁকা করে তাদের দিকে তাকালেন, তাদের সৌন্দর্য অবলোকন করলেন, চালাকি করে করে দেখলেন, আপনি খেয়ানত করলেন। তিরমিজির হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদাসা আর-রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা। কেউ আপনার সাথে কথা বললো, কথা বলার পর আরেক দিক ফিরলো, তাহলে আপনার কাছে বলার পর যদি সে বলে ভাই কথাটা কাউকে বলা যাবে না, তাহলে এই কথাটাও আমানত। এই কথাটাও কি? আমানত। আপনি যদি এটা আরেকজনের কাছে বলে বেড়ান তাহলে খেয়ানত হলো, সেটা আমানতের কি হলো? এরকম আমানতের খেয়ানত আমরা অনেকে করি, কি করি না? ইমানদার কখনো খেয়ানতকারী হতে পারে না। ইমানদার এরকম বিশ্বাসযোগ্য হবে যে পৃথিবী চলে যাবে, ইমানদারের সততা আদর্শ টলতে পারে না। আজ গোটা দেশে, গোটা দুনিয়াতে এত মুসলমান, কিন্তু বিশ্বস্ত মুসলমান পাওয়া যায়? ভাইরা আমার, আমরা যে নবীর উম্মত, আমরা কি জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিশ্বস্ত ছিলেন? তিনি নবী হওয়ার আগে মক্কাবাসীর কাছে আলামিন হয়েছেন। কি হয়েছেন? উনি আগে আলামিন হয়েছেন, তারপরে কি হয়েছেন? নবী এবং রাসূল হয়েছেন। কি রকম আলামিন, কি পরিমাণ বিশ্বস্ত ছিলেন? শুধু একটা ঘটনা বলি। উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে চলে যাবেন, এই হিজরতের সফরটা কি তার খুব আরামের, খুব আনন্দের, আনন্দ ভ্রমণ টাইপ কিছু ছিল? মক্কার মানুষদের, জালিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে
টিকতে না পেরে আল্লাহর অনুমতিতে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। যেই এলাকার মানুষের জুলুমে, তাদের নির্যাতনে, নিষ্পেষণে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে, ওই মানুষগুলো বেঈমান, অনেক কাফের, অনেক মুশরিকরা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই, কিন্তু তারা জানতো মক্কার সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে আস্থার উপযুক্ত, সবচেয়ে বিশ্বস্ত মানুষটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাদের দামি দামি সম্পদ, সোনা গহনা, টাকা পয়সা, এগুলো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমানত রেখে যেত। তার প্রতি ঈমান আনতো না, কিন্তু তাকে জানতো যে দুনিয়া উল্টে গেল, তার আদর্শ উল্টিবে না, পৃথিবীর সকল ব্যাংকের চাইতে বিশ্বস্ত ব্যাংক হলো তিনি, এই জন্য তার কাছে জমা রেখে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বুঝাই দিয়ে গেলেন যে দেখো, রাতের অন্ধকারে আবু বকরকে সাথে নিয়ে উনি তো চলে যাবেন পরিকল্পনা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে রেখে গেলেন, তুমি 3 দিন মক্কায় থাকবা এবং এই যে জিনিসগুলো আছে, এটা অমুকের, এটা অমুকের, এটা তমুকের, এগুলো তাদের কাছে যার যারটা বুঝাই দিবা। এই লোকগুলার জুলুমে অতিষ্ঠ হয়ে মক্কা পার হয়ে যাচ্ছেন, কিন্তু ওই সময়টাতে পর্যন্ত তাদের রেখে যাওয়া আমানতটা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে তিনি ভুলেন নাই। এর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের অবস্থা কি বলেন? দোকান থেকে বাকি খেলে ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটি না, অন্য দোকান থেকে নগদ খাই, ওই দোকানের ধারে কাছেও যাই না। এ হলো আমাদের ইমানের অবস্থা, এ হলো আমাদের বিশ্বাসের অবস্থা, এ হলো আমাদের আস্থার অবস্থা। আমরা মনে করি শুধু নামাজ কালাম পড়লে মুসলমান হওয়া যায়। মুসলমান অবশ্যই তাকে বিশ্বস্ত হতে হবে, আস্থাশীল হতে হবে, মুসলমানকে আমানতদার হতে হবে। আমানতের খেয়ানতকারী, মানুষের কথা এর কথা ওর কাছে লাগায়, মানুষের গোপনীয় কথা বলে বেড়ায় এবং মানুষের টাকা পয়সা তসরুপ করে, আমানতের খেয়ানত করে, এই ব্যক্তি কখনো ভালো মুসলমান হতে পারে না। এই জন্য ভাইরা আমার, তৃতীয়ত আল্লাহর কাছে অপ্রিয় ব্যক্তি হলো আমানতের খেয়ানতকারী ব্যক্তি এবং যত পাপাচার আছে এগুলোতে লিপ্ত ব্যক্তি। 4 নম্বর, জালিম, অত্যাচারী, অবিচারী। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো পছন্দ করেন না। অনেক লোক আছে দেখবেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সাদাকা করে, ওয়াজ নসিহত করে, ওয়াজ নসিহত শুনে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে। অনেক মহিলারা, মা বোনরা আছেন, তারা পর্দা পুশিদাও করে, কিন্তু আবার অন্যের প্রতি জুলুমও করে। আছে না নাই? শাশুড়ি তসবিহ হাত থেকে নামে না, কিন্তু ছেলের বউর উপর অত্যাচার করে। আছে না নাই? নিজের মেয়েটার শরীরটাতে তাও দেয়, আর আরেকজনের মেয়েকে পুত্রবধূ করে আনছে, তাকে খাটাতে খাটাতে পাগল বানায় ফেলায়। আছে না নাই? নিজের মেয়েটার কোনো দোষ চোখে পড়ে না, কিন্তু পরের মেয়েটার শুধু দোষ না, গুণটাও দোষের মতো দেখে। আছে না নাই? অনেক শ্বশুর আছেন, কপালে দাগ পড়ে গেছে সিজদা দিতে দিতে, কিন্তু জুলুম করেন, নানাভাবে জুলুম করেন। জমিতে যখন তিনি চাষাবাদ করতে যান, আরেকজনের আইল ঠেলেন, জমি বাড়ান। আছে না নাই? ভাইরা আমার, অনেক ভাইরা আছি আমরা, দুর্বল পেলে, গরিব মানুষ পেলে তাদের উপরে চড়াও হই, তাদের উপরে অত্যাচার করি, তাদের হক নষ্ট করি, তাদের উপরে জুলুম করি। মনে রাখবেন, জুলুম এত ভয়াবহ অপরাধ, এত ভয়াবহ অপরাধ, কিয়ামতের ময়দানে কোন চতুষ্পদ জন্তু, তারা কি আমাদের মতো তাদের আমলের কোন হিসাব নিকাশ হবে? গরু, ছাগল, হাঁস, মুরগি, যত রকমের আল্লাহর সৃষ্টি আছে, মানুষ ছাড়া, জিন ছাড়া, তাদের কোনো হিসাব নিকাশ হবে? আল্লাহ তাআলা হাঁস মুরগিকে বলবেন যে কি পরিমাণ খাইছো, হালাল খাইছো না হারাম খাইছো, হিসাব দিয়ে যাও। এরকম কোন কথা আছে কোরআন হাদিসে? হাঁস মুরগি যদি আরেকজনের ঘরে যায়া তার প্লেট থেকে ভাত খেয়ে চলে আসে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি দিবেন, এমন কোনো কথা আছে? কারণ তাদের এইসব হিসাব নিকাশ নাই, এগুলো হবে মানুষের। কিন্তু ভাইরা আমার, জুলুম এরকম একটা অপরাধ, এরকম একটা গুনাহ, জীবজন্তু, পশু পাখিরাও যদি একজন আরেকজনের প্রতি জুলুম করে, কিয়ামতের ময়দানে শুধু ওই একটা অপরাধের বিচার তাদের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিং বিশিষ্ট কোন প্রাণী, ধরুন একটা গরু, সে শিং নাই এমন একটা প্রাণীকে যদি গুতা মারে, অর্থাৎ অত্যাচার অবিচার করে, দুর্বল যে তার প্রতি,